ম্যাডাম ওই না, এখন কিছু বলো না জোরদার, কিছু না। আমি জিজ্ঞেস করছিলাম যে ডিনারে। যা খুশি রান্না করো, আমি ডিনার করব না। ম্যাডাম কি হয়েছে? আপনাকে চিন্তিত লাগছে। কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের মিটিং নেক্সট উইকে ছিল, সেটা প্রিপন্ড হয়ে কালকে হবে বলছে। কি অবস্থা, কি করব এখন? সারা রাত বসে রিপোর্ট বানাতে হবে। আপনি বলে দিন এত তাড়াতাড়ি হবে না, কোনো প্রশ্ন? না না না, এটা হতে পারে না। আজকের মধ্যে ওই রিপোর্টটা রেডি করে রাখার কথা ছিল। সবাই ভাবছে রিপোর্ট রেডি। যখন রিপোর্ট রেডি আছে তাহলে আপনি সারা রাত কি বানাবেন? রিপোর্ট তো রেডি করা নেই। আমি ভেবেছিলাম যে মিটিং নেক্সট উইকে হবে, তাই আমি পরে করব। কিন্তু দেখো, মিটিং প্রিপন্ড হয়ে কালকে হবে বলছে। প্লিজ বাচ্চারা, প্লিজ আমাকে কাজ করতে দাও। এমনিতেও এক রাতের মধ্যে রিপোর্ট তৈরি করা ইম্পসিবল টাস্ক। ম্যাডাম আমরা সাহায্য করছি। ডেটা রেডি করতে হবে, ক্যালকুলেশনস আছে। তোমরা কি করবে? শুধু একটা হেল্প করো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। হ্যাঁ ম্যাডাম খুব টেনশনে আছেন। হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওনার টেনশন না হয় আর উনি নিজের কাজ করতে পারেন। কোনো প্রশ্ন? শুধু মাথায় রেখো, ম্যাডামের কাজটা যাতে ভালোভাবে হয়ে যায়, এটাই আজ রাতে আমাদের মিশন। না, ও গড, এসব কি করে হবে? কি করে কি করে কি করে হবে? ও, কি করছো? আওয়াজ করো না, আমি ডিস্টার্ব ফিল করছি। কি করছিস? ম্যাডামের অসুবিধা হচ্ছে। আমি তো ডিনারের জন্য ভাত বানাচ্ছি। কোনো দরকার নেই, যেটাই আওয়াজ হবে না এমন কিছু বানা। আরে বন্ধ করে দিয়েছি গ্যাস, আর শব্দ হবে না। বন্ধ কুকারে কি করে সেটি ভাবছে। কি ভীষণ ডিস্টার্ব করছো। ম্যাডাম ওটা ভাত, না মানে কুকার। কিচ্ছু রান্না করতে হবে না, পিৎজা অর্ডার করে ফেলো। ওই মা, আমার হাত পড়ে গেছে আর ম্যাডাম নোটিশও করলো না। হাই, কোনো ব্যাপার না ভাই, ম্যাডাম অনেক টেনশনে আছেন। কোনো প্রশ্ন? ম্যাডাম কাজ করছেন, টিভি চালাস না। ভালো করে জানি, আমি মিউট করে কার্টুন দেখবো। না, টিভি চালাতেই দেব না। ওহো পানি, কারেন্ট অফ হয়ে গেছে, ফিউজ চেক করো। হ্যাঁ ম্যাডাম। বড় ভাই, এটা কি করলি? তুই জানিস না এখন ম্যাডামের কাছে সময় কতটা দরকারি? তুই ফিউজ ঠিক কর, আমি ম্যাডামকে সাহায্য করছি। ম্যাডাম আপনি কাজ করুন, আমরা লাইট দেখাচ্ছি। ওহো সো সুইট। কিন্তু শোনো, আমাকে কিন্তু একটু ডিস্টার্ব করো না। এই লাইট টাঙিয়ে বাইরে যাই, ম্যাডাম তাহলে ডিস্টার্ব হবেন না। বুদ্ধিমানের মতো কথা বলেছিস। কোনো প্রশ্ন? ওহো, কে রে যে ম্যাডামকে ডিস্টার্ব করছিস? কি করছো? ল্যাপটপ ভেঙে যাবে তো। গেম অন। কারেন্ট এসে গেছে, এবার বাইরে যাও আর আমায় কাজ করতে দাও। হয়ে গেছে হানি, আর কোনো বোকামি করবি না। মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের সাথে দেখা করাবো। চলো তোমাদের নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়াবো। মারো তালি।
তালি বাজাবেন না, ম্যাডাম টেনশনে আছেন। ও ইয়ার, মিস কাটকাট টেনশনে আছেন? কেন আছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি ভেতরে যেতে পারবেন না, কোনো প্রশ্ন? নিয়মিত এক্সারসাইজ করলে বলিষ্ঠ হবে দেহ। আমি ভেতরে যাব, কোনো সন্দেহ? সাইকেলের চাকায় হাওয়া নেই, চালাতে পারবে না। মিস কাটকাট টেনশনে আছেন, আমাকে দেখা করা থেকে আটকাতে পারবে না। মারো তালি। স্যার ম্যাডামকে রাতের মধ্যেই প্রজেক্ট শেষ করতে হবে। আমরা ডিস্টার্ব করছি না, প্লিজ আপনিও করবেন না। আমার মনের ভুল এখনই ভাঙিয়ে দিল। উনি কাজ করছেন, আমাকে আগে তো বলা উচিত ছিল। মারো তালি। না মেরো না, মিস কাটকাট এখন কাজ করছেন। ম্যাডাম, কি হয়েছে বানি? আপনার জন্য কফি নিয়ে এসেছি, আর ঘুম পাবে না। ও থ্যাংক ইউ বানি। ম্যাডামের চুল কে বেঁধেছে? আমি। ম্যাডাম বারবার ঘুমিয়ে পড়ছিলেন, তাই আমি পেছনে বেঁধে দিয়েছি, যাতে মাথার নিচে ঝুঁকতেই চুলে টান পড়ে ঘুম ভেঙে যায়। ওর বোকার মতো স্বভাব জীবনেও যাবে না। এটা জাগাবার কোনো উপায় হলো? ম্যাডামের বিছানায় গিয়ে গরম কয়লা রেখে দে। কয়লা জ্বলে গেলেও তো ঘুম আসবে না, তাই না? এত রাতে আমি গিয়ে কয়লা কোথায় পাবো? হ্যাঁ, তার মানে তুই কয়লা পেয়ে গেলে ম্যাডামের চেয়ারে ঢেলে দিবি? চুপ করো। কেন বকছো হানিকে? ও যা করেছে আমাকে জাগিয়ে রাখার জন্য করেছে। আমার ঠাম্মাও এক্সামের টাইমে আমাকে জাগানোর জন্য এটাই করতেন। এবার যাও আর আমায় কাজ করতে দাও। এবার ম্যাডামের কাজে কোনো ডিস্টারবেন্স যেন না হয়। ওয়ে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে রে? ওদিকে স্টোর রুমে না ভীষণ ঝুল পড়েছে, আমি বেডরুমে শুতে যাচ্ছি, বুড়ো মাকড়সাটা ওখানে নাক ডাকছে। দৌড়। না, বেডরুমে ম্যাডাম কাজ করছে, ওখানে গিয়ে তাকে ডিস্টার্ব করবি না, কোনো প্রশ্ন? এ বেশি বকিস না। আমি কি ওখানে গিয়ে সানাই বাজাতে যাচ্ছি নাকি? চুপচাপ আলমারির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়বো। সর এখান থেকে। নো মিন্স নো। কি করছিস? এই আমার পথ আটকাবি না। হ্যাঁ, আমার মাথাটা কিন্তু হেভি তেতে যাচ্ছে। হ্যাঁ, ওইটুকু তো মাথা গরম করেই লাভ বাকি। আচ্ছা। আজ কোনো অবস্থাতেই ভেতরে যেতে দেবো না। এই ভেতরে আমি যাবই যাব, কিন্তু তার আগে তোদের মাথায় তবলা বাজাবো। দেখ। আওয়াজ যেন না হয়। ইয়া! ধরে ফেলেছি। ওরে ওরে ওরে, এই কাজকর্ম তোদের বিপদে ফেলবে। তোর প্রবলেম হচ্ছে কেন? ও আমার রুমমেট। তোমরা কেমন রে বাবা, যার বাড়িতে আছো সমস্যার সময় তাদের আরো সমস্যায় ফেলছো। হ্যাঁ, আমরা সবাই তোমাদের এত ভালোবেসে জায়গা দিয়েছি, আর তোমরা আমাদের সাহায্য করার জায়গায় আমাদের ডিস্টার্ব করছো। এ থাম 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 থাম, বেশি সেন্টু খাওয়াস না, বুঝেছিস? আমি ইমোশনাল হয়ে যাই। কিন্তু শোন, আমি ভেতরে যাব না, শুধু মাকড়সাটাকে নাক ডাকা বন্ধ করতে বল। ওরে, ম্যাডামকে কাজ করতে দে। আমার নাক ডাকে তোর সমস্যা হয় না? তাহলে তুই স্টোর রুমে যা, ঘুমিয়ে পড়, আমি জেগে থাকবো। হ্যাঁ, ওরে বাবা, সবাই দেখছি আজকে স্যাক্রিফাইসের দোকান হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমিও এক রাত না ঘুমালে এমন কিছু যাবে আসবে না। থ্যাংক ইউ। ভোর 5টা বাজছে, এই সময় ভীষণ ঘুম পায় রে। যা গিয়ে তোদের ম্যাডামকে চা বানিয়ে দিয়ে আয়। হানি বানি পোপট, ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন।
ম্যাডাম ম্যাডাম উঠুন। উঠুন। ম্যাডাম আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনাকে কাজ শেষ করতে হবে। জোরদার, আমি কাজ কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। কাজ শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের ছাড়া আমি এই কাজ কখনোই কমপ্লিট করতে পারতাম না। ম্যাডাম অনেকগুলো মেসেজ এসেছে। ওহো, বসের মেসেজ রাতে 11:59 এ। ওহো, আজকে যে মিটিংটা হওয়ার কথা ছিল তা নেক্সট উইকে হবে। সারা রাত কাজ করার পর এখন জানতে পারলাম। ভালোই তো হলো ম্যাডাম, এখন আপনি পুরো মাস ছুটি নিতে পারেন। কি করে? জেনে গেলেন তো যে পুরো মাসের কাজ এক রাতেই করতে পারেন। পুরো মাস ছুটি নিয়ে নিন, তারপর এক রাতে সব কাজ করে দেবেন। হানির লজিক হানি বুঝতে পারবে। কোনো প্রশ্ন? ও